হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমার আইডি থেকে আমার পার্সোনাল অ্যাডভোকেট এবং আমার বোন লিজা আপুকে নিয়ে চলে আসলাম। আমি মানসিকভাবে খুব হয়রানি হচ্ছি এবং ভোগান্তির শিকার হচ্ছি এবং আমার অনেক ক্লায়েন্টরা আছে এবং আমি ব্যবসায়িকভাবে বাংলাদেশে যতটুকু পরিচিতি আছে এবং আমি 2004 সাল থেকে একজন ট্রেনার হিসাবে কাজ করছি সারা বাংলাদেশে বিভিন্ন এনজিও বা অনেকগুলা সংস্থাতে। ইতিমধ্যে আমি একটা প্রোগ্রাম, আমার পুরোটা দেশ আমি বাঙালি, বাংলাদেশ, এবং আমি শুধু বাংলাদেশি বলে যে আমি বাংলাদেশ নিয়ে গর্ব করি তা না, আমি সারা বিশ্ব নিয়ে কাজ করতে চাই, যেহেতু আমি একজন শিল্পী মানুষ, একজন আর্টিস্ট মানুষ। সো এটা আমার ভালো লাগে। আর যেহেতু আমি মিডিয়া রিলেটেড কাজকে আমি খুব ভালোবাসি এবং অন্তরে পোষণ করি, একজন আর্টিস্ট, সেই ইস্যুতে যেহেতু রোজিনা ম্যাম ছিল এবং পূজাচুরি আপু ছিল, এবং রোজিনা ম্যামের সাথে বা রোজিনা আপুর সাথে আমার একটা যেটা পারিবারিক সম্পর্কের মতো, উনি আমাকে সন্তানের মতো দেখে থাকেন। আমাকে শ্রদ্ধেয় বাজন, যিনি যুব উন্নয়নের ট্রেনার কুমিল্লার নূপুর আপু। সো উনি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে। আপু আমাকে রাতে হুট করে ফোন দিল যে এমন রোজিনা আপুকে একটু লাগবে। রোজিনা আপু আমি ছাড়া যাবে না। সো এবং যে ভদ্র মহিলার প্রোগ্রামে গিয়েছিলাম, ওনার প্রথম প্রোগ্রাম ছিল পাখিও আমার আদরের ছোট বোন। সে অনেক রিকোয়েস্ট পর, কারণ ফ্যামিলিগত সম্পর্ক ছাড়া আমি কোথাও যাই না, ওই প্রোগ্রামে গিয়েছি। দেন তারপর আমি রোজিনা আপু এবং পূজাচেরির দায়িত্বে, যেহেতু কাদ্রি ছিল, কাদ্রি যেতে পারবে না, আমরা একটা বন্ডিং, একটা ফ্যামিলি, ওই ইস্যুতে যাওয়া। বারবার আমাকে বলছে আমি ইনভাইট ছাড়া যাচ্ছি। সো উনি কোনোদিন ইনভাইট দিলে আমাকে তো উনি ইনভাইট দিয়ে উনি আমার ওজন বহন করতে পারবে না, আর ওনার ইনভাইটে আমি যাব না। ওনাকে ছোট করে কথা বলছি না, যার যার একটা অবস্থান আছে, যার যার একটা দিক আছে। সো এই ইস্যুতে আমি আর কিছু বলতে চাই না। উনি ওনার জায়গায় প্রোগ্রাম করছে, উনি অনেক ভালো করছে এবং একটা উদ্যোক্তা হওয়াটা অনেক কষ্টের বিষয়। আমি বিউটি সেক্টরের প্রত্যেকটা মানুষকে সম্মান করি, অন্তরে পোষণ করি। যাই হোক, অনেক আপু আপনাকে যে বিষয়গুলা, যে আমি তো একজন পরিচিত ফেস, যাদেরকে জীবনে চিনি না, বিভিন্ন টিকটক আইডি থেকে আমার নাম হয়রানি করে এবং খুব ব্যঙ্গ করে তারা ভিডিও বানাচ্ছে। আমি তো প্রতিবাদ করতে, আমারও কিন্তু সাউন্ড আছে, হাত পা আছে, আমিও কিন্তু প্রতিবাদ করতে পারতাম, এবং খুব অসম্মান ভাবে কথা বলছে। আমি যে একটা আননোন ফেস তা না, আমি একটা ব্যবসায়ী। দেন আমি ট্রেনার 2004 সাল থেকে কাজ করতেছি। 2004 সাল থেকে আমি প্রফেশনালি যদি ট্রেনিং করে আজকে এই পর্যন্ত 2026 সাল, প্রায় কত বছরের মতো হয়েছে, 2022 বছর হয়েছে। সো এই 22 বছরের আমার একটা জার্নি আছে। এই জার্নিটাকে কিছু চক্র মিলে আমাকে হয়রানি করতেছে এবং সমাজের মধ্যে আমাকে খুব বাজেভাবে তারা উপস্থাপন করতেছে। এখন আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। যদিও ঘটনাটা, আমি আসলে পেশাগত কাজে খুব ব্যস্ত হওয়ার কারণে আপনার মানে এই বিষয়ের ইস্যুটা আসলে কিভাবে এসছে বা কি হচ্ছে না হচ্ছে ওটা তো আমি খুব একটা জানি না। আমি জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আপনি কিভাবে অ্যাফেক্টেড হচ্ছে আমার বিজনেসের উপর প্রেসার আসতেছে, কারণ বিজনেসটা গিরি আমার জীবন। যেহেতু সারা বাংলাদেশে মোটামুটি আমার একটা ফেস ভ্যালু আছে, সোশ্যাল প্ল্যাটফর্মে আমার অনেক বড় একটা হ্যারাস হচ্ছে, নেগেটিভ কথা ছড়াচ্ছে, যেটা যারা আমার পশমের যোগ্য না তারা আমাকে নিয়ে খুব বাজেভাবে ভিডিও মেক করছে এবং ক্যাপশন দিচ্ছে আমার নাম ধরে ধরে। আমার নাম ধরে ধরে তারা ক্যাপশন দিচ্ছে। তাদেরকে আমি জন্মেও চিনি না এবং তাদের সাথে আমার কোনোদিন কোনো সম্পর্কও নাই। তাহলে আমি সাধারণ মানুষের জন্য কিছু কথা বলি। সেটা সোশ্যাল মিডিয়া আমাদেরকে যেরকম সবকিছু সহজ করে দিয়েছে, ঠিক একইভাবে আমাদের জীবনকে খুব সহজ করে দিয়েছে। যেমন আমরা কোনো কিছু খোঁজ করলে, একটা অ্যাড্রেস খোঁজ করলেও আমরা গুগলে এখন পেয়ে যাই। আবার সিমিলারলি এটা মনে রেখেন যে এই সোশ্যাল মিডিয়া আমাদের লাইফকে কিন্তু সীমাবদ্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো এখন যদি কেউ না বুঝে, আইনের ব্যাখ্যা না জেনে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য শুধুমাত্র আপনার ফেমকে নষ্ট করবে, ওই কারণেই আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছাড়ায় বিভিন্ন, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক, টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব, যেখানেই, এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তো এটা অনেক মানুষ হয়তোবা জানেন না। আমি তাদের জ্ঞাতার্থে এটাই জানাতে চাই যে এটা খুব মারাত্মকভাবে এটা বড় অফেন্স অ্যাকচুয়ালি। আপনি না বুঝে যদি সেটা করে থাকেন, হ্যাঁ, আপনার যদি তার বিরুদ্ধে কোনো অবজেকশন থাকে, কোনো অ্যালিগেশন থাকে, তাহলে আপনি সেটা প্রপার ফর্মে আসেন। টোটাল একটা আপনার সেই অ্যালিগেশনের নিশ্চয়ই, আপনি যদি অ্যাফেক্টেড হয়ে থাকেন, আপনি তার সাথে কোনো কন্ট্রাক্টে যান, সে যদি সেটা মিসগাইড করে বা সে যদি সেটাকে ভায়োলেশন করে, তাহলে অবশ্যই আপনি কিন্তু সেটা আইনের ধার প্রান্তে যেতে পারেন। সেটা না করে কি করছেন, আপনি তার ফেমকে নষ্ট করার জন্য আপনি একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, কিন্তু সেটা কিন্তু ঠিক না।
এটা একদম একদম এজ ইউজুয়াল একটা কথা বলছি, যাদের বোঝার কথা আমি মনে করি তারা এমনিই বুঝবে। এবং ভাইয়া যদি এই আইডি গুলো যদি অথেন্টিক আইডি দিয়ে করছে, তো অথেন্টিক আইডি দিয়ে করছে, কেউ ফেস দেখিয়ে করছে, তো ফেস দেখে করছে, এবং আচ্ছা, তাদের তাহলে- আমি আইডি গুলো সব স্ক্রিনশট তাহলে নিয়েছি, এগুলো লিংক তো রেখেছি। মানে ভাইয়া ইমিডিয়েট বিফোর আমাকে দেখালো একটা দুটো ভিডিও, তো আমি দেখলাম হ্যাঁ ফেস দেখিয়ে করেছে। তারা কিন্তু যে বুঝতে পারছে না, আমার মনে হয় তাদের আইনের জ্ঞান আসলে আইন সম্পর্কে সম্যক জ্ঞান রাখে না, যার কারণে না বুঝেই হয়তো বা ভুলগুলো করছে। আপনি আবার তাদের বিরুদ্ধে যখন আইনগত অ্যাকশন নেবেন, আপনি তো অনেক ভালো মনের মানুষ, আপনার কাছে এসে তারা সরি বলবে, তারা আমার তো পুরো হচ্ছে তখন আমার আপনি একটা আবার লাইফ আছে কি এবং করে আমার দিবেন? বিজনেস আছে, এবং কিছু কসমেটিক্স দোকান থেকেও দেখছি কি আমার ভিডিও, আমার নাম মেনশন করে তারা ভিডিও মেক করছে। কিছু কিছু একদম ছোট বিউটি সেক্টরে, তারা কিছু না, একটা চক্র আছে, তারা আমাকে হচ্ছে বিভিন্ন ভাবে হ্যারেজ করছে। ওরা আমার নাম নিয়ে নিয়ে ভিডিওর ক্যাপশন দিয়ে দিচ্ছে। মানে কি কোনো খারাপ ভাবে দিচ্ছে নাকি আপনার? অবশ্যই ওরা ওইভাবে ওরা খারাপ ভাবে উপস্থাপন করছে যে আমার কারণে এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে, আমাকে ইনভিটেশন করে নাই। বাট আমি তো হচ্ছে মেইন হচ্ছে মিডিয়ার যিনি মেইন ওদের যে গেস্ট আছে, গেস্ট নিয়ে আমি গিয়েছি, এন্ড বলছে যে আমি নাকি তাদেরকে স্টেজ থেকে নিয়ে নেমে গেছি। আমার ভালো লাগছে না, খুব গ্যাদারিং হয়ে গেছে, যে যিনি প্রোগ্রাম করছেন প্রোগ্রামটা পুরো এলোমেলো হয়ে গেছে। সো যারা সম্মানী মানুষ আছে তাদের উপর একদম চিৎকায় মানুষ পড়তেছে, সেই জন্য হ্যাঁ আমরা নিচে আসা এবং চিৎকার করে করে কিছু ভদ্র মহিলারা বলছে ওদেরকে আটকাও আটকাও আটকাও, এখানে কি চুরি ডাকাতি করতে গেছে, সম্মানী মানুষ গেস্টরা গেছে, এটা কি বলতে পারে? এখন পর্যন্ত আমার যিনি গেস্ট আছে, আমি যাকে ভিআইপি গেস্ট হিসেবে আমি নিয়ে গেছি, আমাদের শ্রদ্ধেয় বচন আপুর এখনো জ্বর, ভয় পায়, এত ভয় কখনো পায় না। স্টেজ থেকে দাঁড়ায় ভিডিও আমাদের কাছে প্রমাণ আছে, ওদেরকে আটকাও আটকা, মনে হচ্ছে এখানে ডাকাত গেছে, নয়তো মনে হচ্ছে এখানে যুদ্ধ করতে কেউ গেছে, যুদ্ধের ময়দানে আছে, মানে ভয়ঙ্কর রূপ হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, একটু তাহলে আমি একটু বলি, মানে আমাদের সমাজে একটা মানে একটা ব্যাপার হচ্ছে ইদানিং, যে আমি অনেক জায়গায় দেখেছি সেলিব্রিটিদেরকে রেস্কিউ করতে পুলিশ পাঠাতে হচ্ছে। তো এরকম তো আসলে হওয়ার কথা না। আমরা কিন্তু সবাই মানুষ, এটা ওরা প্ল্যান করে করছে, ওদের ভয়েস শুনে ওদের আমরা অঙ্গভঙ্গি যখন দেখলে বোঝা যায়। 8-10টা সেলিব্রিটি আমরা যখন এক জায়গায় বসে আড্ডা দেই, আমরা কিন্তু মানুষ ভাই, আপনাদের আমার মতো আমারও কিন্তু জ্বর আসতে পারে, আমারও শরীর খারাপ লাগতে পারে, আমিও ভয়ও পেতে পারি। মানে পার্সোনালি আমি তো এই সিচুয়েশনে পড়লে মারাত্মক ভয় পেয়ে যাব। যদিও বলেন আমি আইনের লোক, আমি ভয় পেয়ে যাব, কারণ মানে আমি একটা মিছিল দেখলেও ভয় পাই। আমি আমার খালামুখে এই মাত্র বলছিলাম যে একটা মিছিল হলো আমার ভয় লাগে, যে আমি কোনো আর সেলিব্রিটিরা একটা জায়গায় যায় কিভাবে বলছে ওদেরকে আটকাও আটকাও আটকাও, সবাই ভয় পেয়ে গেছে এমন ভাবে, আর ওরা এটা যাই না এইভাবে প্ল্যানিং করছে, ওদের ভিডিওগুলো আছে আমার, আমরা তো প্রুফ ছাড়া কথা বলি না। সেলিব্রিটিকে আপনি পে করে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ এটা ভালো কথা, পে করে নিয়ে যাচ্ছেন বলে কিন্তু সে কিন্তু আপনার মানে পার্মানেন্ট কোনো সার্ভেন্ট নয়। আপনি যখন পে করে নিয়ে যাচ্ছেন, আপনার পারপাস সার্ভ করতেই কিন্তু সে গেছে, সে ওই পর্যন্ত গেছে, মানে তো আপনার কাজটা করতেই গেছে। ভদ্রমহিলা সম্মান বাঁচাতে আমরা হুট করে করছি না, তো সেলিব্রিটিও কিন্তু হুটহাট করে আতাপাতা জায়গায় যায় না, ওরাও কিন্তু আগে আমার যেটা ধারণা শুধুমাত্র আপনি আছেন দেখে আপনার সম্মানই তারা গিয়েছে, এবং আমি বলছি ওটা পুরাটা রিস্ক আমার। আচ্ছা, তাহলে ভাইয়া যদি সেখান থেকে কাউকে রেস্কিউ করে নিয়েও আসে, তাদের সম্মান বাঁচাতে বলেন, তাদের লাইফ রিস্ক মনে হতে পারে, সেটা কিন্তু ভাইয়ার মানে এটা একটা নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে, কারণ ভাইয়ার দিকে তাকিয়ে তো সেলিব্রিটি গুলো গেল। যাই হোক, এগুলো খুব অ্যাজ ইউজুয়াল কথা। আমি বলবো যেটা আমি আগেও আলোচনা করেছি, টাকা ছাড়া তো যাবে না, এটাও বারবার বলছে টাকা দিয়ে আনছি না, টাকা দিয়ে আনছি না, এটা এক ধরনের অপমান করা হয়েছে না। সেলিব্রিটিরা ওনার কি তৈরি হইতো, ওনার কি আমরা তৈরি করে দিচ্ছি, ওদের মেধা শক্তি ওদের অনেক কিছু লাগছে, মানে খুবই অপমানজনক প্রত্যেকটা ভাষা এবং তাদের অঙ্গভঙ্গি সবকিছু ভিডিও আছে আমাদের কাছে। আমাদের আসলে আমাদের মেধাগত দিক থেকে আমাদের আরেকটু এনরিচড হতে হবে, আমাদের বুঝতে হবে যে আসলে ম্যানার কি আর ব্যাড ম্যানার্স কি। আমরা ইদানিং দেখি তো বাচ্চাদের স্কুলগুলোতে কিন্তু পড়াশোনার পাশাপাশি মোরাল এডুকেশনের দিকে খুব নজর দেওয়া হয়, কারণ কি জানেন, ইদানিং একটা জেনারেশন তৈরি হয়েছে এবং একটা জেনারেশন তৈরি অলরেডি হয়ে গেছে, মানে তারা আসলে ম্যানার্স বিষয়টাকে গুরুত্বই দেয় না। আসলে কি আমরা বেঁচে থাকতে হলে শিক্ষার পাশাপাশি আমাদের ম্যানারিজমটা শেখা উচিত, এবং এটাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। ম্যানারিজম আপনাকে কেউ শিখিয়ে দেবে না, আপনি নিজ দায়িত্বে এটা শিখে নেবেন। আমার সাধারণ মানুষের প্রতি আমার এটাই একটা কথা, এক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আরে ভাই, ঘরের মধ্যে ভাই বোনের সাথেও তো ঝামেলা হয়, আর কাজ করতে গিয়ে সে তো আপনার ভাই বোন না। আর আপনি যে নাকি ইভেন্টের ম্যানেজমেন্ট করেছে, আমার কথা হচ্ছে শি ইজ আ
গ্রেট ফেলিওর, কারণ অবশ্যই তার একটা ফরম্যাট থাকবে, একটা কি করবে না সিস্টেম থাকবে, কোনো সিস্টেমই ছিল না। একটা সেলিব্রিটি নিয়ে এক গ্লাস পানি পর্যন্ত দেই নাই, হ্যাঁ বসার একটা জায়গা নেই, না সাধারণ মানুষের সাথে বসাইছে, তো ওর একটা ফরম্যাট থাকবে না। আচ্ছা, আমি দেখলাম সে লিখেছে আইনগত ব্যবস্থা বলছিল যে আপনি আসলে আপনি তখনই একটা জিনিসের বিচার চাইতে আসবেন যখন আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন। আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন, আরেকজন যদি ঠিক না থাকে, তখন আপনি ক্লেম করতে পারবেন। ইফ ইউ আর ফেলিওর, তখন আপনি কিন্তু আপনি রেমেডি পাবেন না। মানে এটা আমাদের একটা অবশ্যই কাজ করার আগে একটা কন্ট্রাক্ট পেপার থাকা লাগে বা সবকিছু থাকা লাগে, ওইরকম কোনো সিস্টেমই ছিল না ওনার। এবং একটা মানুষ যদি একটা মানে রাস্তার মানুষও যদি যে একটা আপ্যায়ন করা লাগে, আপ্যায়নের তো কোনো ইয়েই নাই, মনে হয় যে একটা কাজের বুয়া গেছে এইভাবে একটা ট্রিট করছে। একটা মানে আপনার বাসায় যদি আমি এইভাবে ট্রিট করলে আমারও তো একটা শরীর একটা ইয়ে লাগবে, এতটুকু জার্নি করে। সেলিব্রিটিরও মানুষ, আমি সর্বশেষে দিন শেষে এই কথাটাই বলতে চাই, এই যে সেলিব্রিটি আসেন, আপু আসেন, হ্যালো, কানে কি কম শুনে, এদিকে আসেন, আপনাকে ডাকছি। তো আসলে আমি যেটা বলতে চাই যে সেলিব্রিটিদের যদি আপনারা মনে করে থাকেন আসলে ওনারা রক্ত মাংসের মানুষ নয়, আমার হাতে থাকুক আপু, সারাক্ষণ পানি খাই। আচ্ছা, সেটা হচ্ছে আপনারা যদি মনে করে থাকেন তারা মানুষ না, তাদের আসলে জান মাল বলতে কিছুই নাই, তারা আপনাদের জন্য শহীদ হয়ে যাবে, এটা খুবই ভুল ধারণা। সেই যে আমি ধরছি, টাচ করছি, সে মানে শি ইজ আ বিউটিফুল লেডি অ্যাকচুয়ালি, অ্যান্ড শি ইজ আ women, not man-made, okay? God gifted to women, okay? তো তারও জীবন আছে, তার লাইফ আছে, তারও ভালো লাগা মন্দ লাগা আছে। একটা সময় তার ভালো নাও লাগতে পারে, আপনি তাকে পেইড করে এক জায়গায় নিয়ে গেছেন, তার শরীরও তো হঠাৎ করে খারাপ হতে পারে, এরপর আপনার ম্যানেজমেন্ট ভালো না হলে আপনার খারাপ লাগতে পারে। এই সম্পর্কে আপনি বলেন, এরকম সিচুয়েশন কখনো পড়েছেন? আমি যেটা বলতে চাই, মানে আমিও তো অনেক জায়গায় যাই এরকম, হ্যাঁ আমরা এরকম যখন অনেক জায়গায় যাই, আমরা এক্সপেক্ট করি যখন আমরা জার্নি করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, আমরা একটু ভালো কমফোর্টেবল সিচুয়েশন আশা করি। হ্যাঁ, একটা মানুষ তো, আমরা ধরেন ঢাকা থেকে আমি যদি ঢাকার বাইরে কোথাও প্রোগ্রাম করতে যাই, তখন দেখা যায় যে আমি চাই একটু বসবো, একটু রেস্ট নেবো, একটা রেস্টের জায়গা। অ্যান্ড আমি ধরেন গেলাম, আমি দাঁড়ালাম এবং কন্টিনিউয়াস লোকজন আমার সাথে ছবি তুলেই যাচ্ছে, আমি না করছি না, কিন্তু একটা টাইমে আমারও খুব টায়ার্ড লাগতে পারে, মনটা খারাপ লাগতে পারে বা এক্সস্টেড হতে পারে, তখন কিন্তু আমি অ্যাজ এ মানে গেস্ট হিসেবে আমি ডাইরেক্টলি তাদেরকে বলতে পারবো না। আমার সাথে যিনি যাচ্ছেন বা আমাকে যিনি এসকর্ট করে নিয়ে যাচ্ছেন বা আমাকে যিনি মানে এই অনুষ্ঠানে সমস্ত কিছু আমার ব্যাপারটা কোঅর্ডিনেট করে নিয়েছেন, আমি তাকেই বলবো যে দেখো আমার আসলে ভালো লাগছে না। হ্যাঁ, সো তো ওই জায়গাটা থেকে হয়তো বা মাসুদ ভাইকে তারা ইনফর্ম করেছে দে আর নট মানে কমফোর্টেবল অ্যাকচুয়ালি, তখন হয়তো মাসুদ ভাই তাদেরকে নিয়ে যেতে বাধ্য হয়েছে। সিচুয়েশনটা ওরকমই হয়েছে, মাসুদ ভাই আমাকে যতটুকু বললো। তো ওই রকম একটা জায়গা থেকে এত ছড়াছড়ি, আপনার যদি ভালো না লাগে আপনি সুন্দর করে আরেকবার অ্যারেঞ্জ করেন। আরো একটা ব্যাপার সেটা হচ্ছে যে ধরেন কোনো কারণে সিচুয়েশনটা একটু খারাপ হয়ে যেতে পারে, অনেক রকম মানুষ থাকে, তো তখন সেটা নিয়ে আমরা না, যদি আমরা খুব রিয়াক্ট না করে আমরা যদি সেটা বসে কথাটা বলি, আমাদের কথা বললে কিন্তু হাফ সমস্যার সমাধান হয়ে যায়। এটাই সবকিছু না, মানে আমরা এটাকে বলি, আমাদের আইনের ভাষায় বলে যে মানে এটা একটা মানে আইনে গেলেন না আপনি, তার মধ্যে একটা সালিশ ব্যবস্থা, আগে কিন্তু সালিশ ব্যবস্থার একটা ব্যাপার। তোমরা একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করো, আফসানা মিমি আপু বা যারা আছো লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করো। কেউ একজন দায়িত্বশীল লোক এসে দুজনকে নিয়ে বসবে, তো এরকম তো করাই যেতে পারে। তাহলে কি হয়, এটাকে বলে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। মানে ডিসপিউট রেজুলেশনের জন্য আপনার শুধুমাত্র কোর্টেই যেতে হবে, আপনি বাইরে। কারণ কি এটাকে কেন আমরা কিন্তু এটাকে সাজেস্ট করি, কেন বলেন তো, মানে কোর্টে এত বেশি মামলার জট, আপনি যখন সেই মামলাগুলো মামলার জটটা যদি কমাতে চান তাহলে কি করতে হবে, মামলার সংখ্যা কমাতে হবে। মানে অলরেডি এত পরিমাণ মামলা আছে এবং ইম্পর্টেন্ট অনেক ইস্যু নিয়ে মামলা আছে। আপনি যখন মামলায় যাবেন, আমিও তো তখন, আপনি একটা মামলা করবেন, আমি একটা করবো, তো এরকম করে কি হয়, মামলার জট বেড়ে যায়। এর জন্য আমরা চাই যে বসে পক্ষরা নিজেরা একটা সমঝোতার মধ্যে আসুক। এবং আমরা ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমরা অ্যাডভোকেট, এখন কিন্তু অ্যাডভোকেটদের মধ্যেও এরকম একটা করে দেওয়া হয় প্যানেল, যে আপনারা একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করেন, তাহলে কি হয়, মামলার জটটা কমে। তো এটা খুব ভালো। এটা আপনারা ব্যক্তিগত যারা আছেন, আমি দেখেছি আপনাদের অনেক সেলিব্রিটিরা একজন একজনের পেছনে লেগে যাচ্ছে, একজনকে হ্যারেস করার জন্য মামলা দিচ্ছে।
এটা না করে আপনারা দায়িত্বশীল। আমার মনে হয় আপনাদের সেলিব্রিটিদের জন্য একটা কমিটি থাকা উচিত, যে কমিটিতে আপনাদের অন্তত নিজস্ব ব্যাপারগুলোকে সুন্দর করে আপনাদের এরকম একজন দায়িত্বশীল থাকবে, একটা কমিটি দায়িত্বশীল, যেখানে আপনাদের এইগুলো শুনে একটা সুন্দর একটা ডিসিশনে আসতে পারবে। তাহলে আপনাদের এই কাদের ছোড়াছুড়ি, দেখেন আজকে মাসুদ ভাই কিন্তু একটা জায়গায় অবস্থান করে, মাসুদ ভাই নিজের যোগ্যতায় জায়গাটা এসেছে। তো যখন এরকম কথাবার্তা আসে না, অবশ্যই আমি চিনি না জানি না বিভিন্ন আইডি থেকে আমাকে হয়রানিমূলক এবং আমার নাম মেনশন করে করে ভিডিও মেক করছে। আমারও তো না, আপনি কি মনে করছেন এর জন্য শুধুমাত্র আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? আপনি ভাই একা ক্ষতি, এবং যিনি করছেন ওনার প্রোগ্রামে তো কখনো আর কোনো সেলিব্রিটি নিতে পারবে না। না, আমি পার্সোনালি যেটা ধারণা করছি, ওনার কাছে ওনার প্রোগ্রামে কি আপনি যাবেন, হয়তো আপনি ভয় পাবেন। তো এটা কিন্তু আপনি নিজেও আপনার ক্ষতি করছেন। আমি একেবারেই এর জন্য বলতে চাই, যেই এটা করবেন যদি মনে করে থাকেন এতে আপনার খুব একটা সুবিধা হবে, ভালো হবে, আমি মনে করি রং আইডিয়া। হ্যাঁ, তো আমার মনে হয় সমঝোতার মাধ্যমে, কথার মাধ্যমে যা আসে অনেক সেটাই সুন্দর। না ওইরকম আপু আমি বলি ওইখানে ওইরকম কোনো ঝামেলা না, কিছু না। প্রায় 90-95টা দেওয়া শেষ, লাস্টে দিয়ে গ্রুপিং আইসা পুরা এলোমেলো বানিয়ে ফেলছে এবং সেলিব্রিটিদের উপরে আইসা ঝাপটাই পড়ে গেছে। ওরা যান বাঁচানোর জন্য ওরা নিচে আসছে, ওরা যে চলে যাবে তা না। এর ভিতরে স্টেজ থেকে চিৎকার করে করে ওদেরকে আটকাও আটকাও আটকাও, ভিডিও গুলা তো আছে, মানে ওরাই নিজে নিজে বাজে পরিস্থিতি। আমরা অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, মাসুদ ভাই আমরা কিছু কমেন্ট পড়বো। আচ্ছা, ব্যবস্থা নিতে হবে কি লিখছে, কঠিন ব্যবস্থা নিতে হবে নেক্সট, যেন ওই মহিলা কোনো অর্গানাইজার এর প্রোগ্রামে না করতে পারে। আচ্ছা, ভালো বল, মানে যারা আপনাকে সাপোর্ট করছে ওরা ইচ্ছা তারা করে সিনকেট করছে আপু ব্যাপারটা এরকম। আমরা তো হোক সুন্দর হোক। আচ্ছা, আমি যদি ভালো না বাসতাম আমি কি ওদেরকে নিয়ে যেতাম এক ফোনে, আমি রোজিনা আপুকে নিয়ে গেছি যেন প্রোগ্রামটা সুন্দর হয়। এবং আগের প্রোগ্রামে কিন্তু কোনো ইয়া না, পাখি মেইন ট্রেনার ছিল, পাখি ওইভাবে আমাকে রিকোয়েস্ট করে নিয়ে গেছে। আচ্ছা ভাই, আমার একটা জনগণের পক্ষে আপনাদের কাছে, সেলিব্রিটি যারা আছেন, লায়লা আপু আছেন, আপনি আছেন, আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে। আমার ধারণা ম্যাক্সিমাম মানুষের সেই কোশ্চেনটা আছে, আমি করবো। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে, আপনারা নিজেদের এই ঝামেলাগুলো নাকি ইচ্ছা করেই সামনে আসে, যার মানে কেন নয়, আপনাদেরকে মানুষ দেখবে, আপনাদেরকে নিয়েই গসিপিং এ ব্যস্ত থাকবে, এটা কি সত্যি? এটা কিছু কিছু মানুষ করে যাদের আর্নিং হচ্ছে শুধু সোশ্যাল মিডিয়া, তাদের রিচ দরকার। বাট আমার বা মাসুদ ভাইয়ের আর্নিং কিন্তু সোশ্যাল মিডিয়া না, বা আমরা ভিডিও করে। তাহলে আমরা কি বলতে পারি যে ওই পক্ষ থেকে যারা মাসুদ ভাইকে প্রপাগান্ডা ছড়াচ্ছে বা কিছু, বা শুধুমাত্র তারা রিচ পাওয়ার জন্যই মাসুদ ভাইকে নিয়ে কথা বলছে? কারণ মাসুদ ভাই ইজ আ হট কেক অ্যাকচুয়ালি এই বিউটি সাইডে। হ্যাঁ, তো মাসুদ ভাইকে নিয়ে কথা বললে তাদের রিচ বাড়বে, ওই থিঙ্কিংও থাকতে পারে তাদের। যদি সেই থিঙ্কিং থেকে থাকে, আমি বলবো আপনারা ভুল করছেন। কারণ হচ্ছে এতে তো আপনি আইনগতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেনই, যেহেতু আমি আছি ভাইয়ার লয়ার হিসেবে, আইনগতভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি বলবো আজকে আপনি লিখে রাখেন, ডায়েরিতে নোট নিয়ে রাখেন, আপনি প্রফেশনালিও ক্ষতিগ্রস্ত হবেন। আসলে অবশ্যই প্রফেশনালি ক্ষতিগ্রস্ত হবেন। আমি অনেক সম্মান করি, আমি আইনের বাইরে কোনো কথা বলি না, আইনে যা আছে তার আমি আপনার সাথে ডিসাইড করি কিন্তু কথা বলি। আমি কিন্তু প্রত্যেকটা কথা আমার মন গড়ার মতো কথা বলি না। ভাইয়া আমার কাছে শুনে কখনো যদি কিছু হয়, ভাইয়া আমাকে ফোন দেয়, আমার কাছে জিজ্ঞেস করে, আপু এই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করি, বা আমরা মানে আছে না যে নিজের রাগ ক্ষোভ গুলো সোশ্যাল মিডিয়াতে ঝাড়ি, বাট সোশ্যাল মিডিয়ারও কিছু গাইডলাইন আছে যেটার ভিতরে আমরা কিন্তু আইনি পদক্ষেপ নিতেও পারি। আমাদের অনেক অ্যাক্টিভিটিস আমরা জানি না যে একটা কি করে ফেললাম, বাট সেটার ভিতরে আমরা আইনি গ্লিচের ভিতরে পড়েও যেতে পারি। আমিও যেহেতু উনি নতুন হিসাবে আমি ওনাকে অনেক মন থেকে সাপোর্ট করি। আমি প্রথমবার গেছি এবং সেকেন্ড বার আমাকে বারবার ইনসাল্ট করে বলতেছে যে ইনভাইট করে না। আমি তো উনি ইনভাইট করলে তো আমি যাব না, আর উনি তো আমার ওজনই উনি বহন করতে পারবেন। বিশ্বাস আপুর থেকে একটা কমেন্ট এসেছে মনে হয়। আচ্ছা, যাই হোক, কে কে গিয়েছিল? নায়িকা পূজা আর রোজিনা আপু। সো আমি অনেক ওই আপুটাকে সম্মান করি যে আপুটা অর্গানাইজার ছিলেন, কিন্তু উনি যদি প্রোগ্রামটা আগে সুন্দর করে সিস্টেমাইজ করে রাখতো কোনো এলোমেলো লাগতো না। লাস্টের দিকে হচ্ছে একটা চক্র, তারা এটাকে গন্ডগোল লাগাইছে, একটা চক্র ছিল ওইখানে, এবং তার লাউডলি আচরণগুলা সবগুলা ভিডিও রেকর্ডেড আছে। আমি বলবো যে অর্গানাইজার বা যিনি আপনাদেরকে নিয়েছেন তারও আরেকটু মেধাগত দিক যদি মনে হয় আরেকটু স্ট্রং হতো, তাহলে তো ওনার জন্য এটা খারাপ। উনি হয়তো নিজের জন্য আমার খারাপ লাগছে, উনি বারবার নিচে স্টেজ থেকে উনি নাই বাজাই। উনি যদি ওনার জায়গা ছেড়ে দিয়ে অন্যজন এসে ধরবে না। আর আমি হচ্ছে আমার রোজিনা আপু আর আমার যে ছোট বোন ছিল, পূজা ছিল, ওদের সেফটির জন্য আমি পিছনে বারবার দাঁড়াই রয়েছি।
আচ্ছা, যেন ইয়ে নাই ওদের উপর দিয়ে এসে হাত উঠতে যাই একটা হোক বসার ভাইয়া, ব্যবস্থা ছিল না, লাইভ ইয়ের তো ব্যবস্থা দীর্ঘ ছিল না। লাইভ হয়ে যাচ্ছে, তাহলে আমি যেটা বলেছি আশা করি মানুষ বুঝবে, যারা লাইভে যুক্ত ছিলেন না একটু তারাও আসেন দেখে আপনি, নেবে। একটু আপনি আসেন আসেন হ্যাঁ, আসেন একটু। আচ্ছা আমি যেটা একটু আমার মানে আমি মানবিক দিক থেকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে ঝগড়া ঝাঁটি ক্ল্যাশ এই যে এগুলো আরেকজন ভাই আমাদের বোনের সঙ্গে মধ্যেও আছেন, হয়, জীবজ্জলদা হ্যাঁ একজন ভালো মানুষ, এগুলো ভাই আমাদের বোনের আপু। মধ্যে হয়, প্রফেশনাল মধ্যেও হয়, সবকিছুর মধ্যে একটু এই ধরনের জিনিস হয়। তো আমরা যেটা হবে যে আমরা খুব রেশনাল থাকার চেষ্টা করবো, হ্যাঁ সেটাই। খুব ধৈর্য ধরে থাকার চেষ্টা করবো। কারোর সাথে কোনো ব্যাপারে যদি ঝামেলা হয়ে যায় আমাদের উচিত প্রথমে হচ্ছে বসে কথা বলা। এটাই। হ্যাঁ উনিও এই ওই যে sector এর একজন, অল্টারনেটিভ হ্যাঁ। ডিসপিউট রেজলিউশনের থিমটাই এটা, যে আপনি আগে কথা বলেন, আগে মিনিমাইজ করা যায় কিনা দেখেন, তারপর আপনি ক্লাসের দিকে যান। তো Exactly, আপনি class যদি এখনই বসে যাওয়ার দরকার ছিল না। বসে হ্যাঁ বসে যদি ঠিক করা যায় কোনো বিষয়, তাহলে তো ক্লাসে ক্লাসের যাওয়ার দরকার ব্যাপারটা নেই। কিন্তু ওইরকম না আপু, ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন আইডি থেকে আমাকে আমার মান সম্মান নষ্ট করতেছে, যাদেরকে চিনি না জানি না আমার নাম মেনশন করে করে তারা ভিডিও দিচ্ছে, এবং আমার বিভিন্ন স্টুডেন্ট এবং প্রিয়জনরা হচ্ছে আমার ইনবক্স পুরো ফিল আপ করে ফেলছে। যেহেতু লাইলাপু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, আপনিও কিন্তু এরকম অনেক দেখছেন, লাইলাপুও কিন্তু এরকম দেখে আমাকে পাঠিয়েছে ভাই ব্যাপারটা কি, এবং অনেকেই যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে, কালকে যেমন বাড়ি সহক আমাকে পাঠিয়েছে যে ব্যাপারটা কি, ওইরকম কিছু না, কিন্তু তারাই নিজেরা বানিয়ে বানিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলতেছে ব্যাপারগুলো এরকম ছিল। এগুলো কিন্তু আর ও আসলে আমার সাইবার ভিতরে চরম রিলেটেড ইস্যু level এর হয়ে যায়। বেয়াদবি কাজ হ্যাঁ, করছে। এটা আপনাদের জন্য ক্ষতি হচ্ছে। এটা আমাদের জন্য যেমন ক্ষতি এবং হচ্ছে, ইদানিং না সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ঘটনা ঘটার পরে সোশ্যাল মিডিয়ার মানুষদেরকে মানুষ নেগেটিভলি দিচ্ছে, এবং ভালো এটা মনে আপনাদের করছে না সবার কিন্তু। জন্যই ক্ষতিকর। এটা আমি আমাদের- বলবো যে ক্ষতিকারক, আপনারা নিজেরাই এটা কি করা যায় একটা ভালো একটা সিদ্ধান্তে আসেন, এবং এই যে একজনকে কাদা ছুড়োছুড়ি এটা ওটা, আমার মনে হয় এটা না করে এটা না করে একটা নিজেরা বসে, নিজেদের মধ্যে নিজেরা একটা- কথা এবং বলে। অন্তত সেইগুলো অন্তত ইসে আনবে না তখন। মানে আপনার মনে আছে কিনা টিকটকের কিছু ছেলে কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়েছিল, হ্যাঁ। এবং সেই কারণেই কিন্তু টিকটক শব্দটা খুব সবাই বাজে ভাবে কানে আসে। অপছন্দ করে। মানে আমাকে সবাই যদি কেউ অপছন্দ পার্সোনালি আমার মনে হয় টিকটক হ্যাঁ, ভালো টিকটক লাগে। করেছেন আপনি, আমার কেমন একটা মানে এত এমব্রেসিং লাগে। সেটাই। যাই হোক, মানে শব্দটা কিন্তু খারাপ না। এবার কিন্তু মানে অনেক ভালো ভালো কাজও কিন্তু টিকটকে হয়, অবশ্যই। অনেক সচেতনতামূলক ভিডিও কিন্তু Marketing বলেন, হ্যাঁ, বা awareness ওখান বলেন, থেকে আসে। education টিকটক বলেন। কিন্তু বড় একটা একজন platform আপু এবং লিখতেছে এই দেশে মেয়ে বিদেশে- কবিল্লার নাম নষ্ট করছে, প্লিজ ওনার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেন। আচ্ছা লিগ্যাল অ্যাকশনের ক্ষেত্রে তো লিগ্যাল অ্যাকশন যেটা নেওয়া যায় সেটা তো অবশ্যই নেওয়া যায়, বাট আমরা কখনোই চাই না যে প্রথমেই একটা আইনি পদক্ষেপ নিয়ে নিব। আমরা প্রথমে আপনাদের সাথে কনভে করার চেষ্টা করলাম যে এটা আসলে এবং স্টপ তার করা বিভিন্ন দরকার। অঙ্গভঙ্গির প্রত্যেকটা ভিডিও আছে, সে যে ইচ্ছাকৃত ভাবে করছে, স্টেজে দাঁড়ায় কোনো মেয়ে মানুষ কি বলতে পারে এই ওদেরকে আটকাও আটকাও, একটা সেলিব্রিটি রাইখা, এবং রোজিনা আপুর মতো মানুষ, কিংবদন্তি মানুষ, উনার সামনে ধরা ধরি ছিড়াছিড়ি এরকম আচ্ছা, লাফালাফি preface করছে। আসছেন ভাইয়া। যাই হোক, সবকিছু বাদ দিয়ে আমি আমার সাজেশন আশা করি সবাই বুঝতে পেরেছে। আমার কথা হচ্ছে মানে এইভাবে নিজেদের মধ্যে এই সমস্ত কথা বলে আপনারা আপনাদেরই ক্ষতি করছেন। তো আইনগত ব্যবস্থা তো পরে, মানে আপনি তো পরে। আপনি আপনার নিজেই নিজে ক্ষতিগ্রস্ত ক্ষতি হয়ে করে যাচ্ছেন। ফেলছেন। টাকা দিয়া দিয়া হ্যাঁ, celebrity হ্যাঁ, টাকা আমি গরম যেতে করে। হতে দিন, এটা আমার celebrity। মনে হয় এটা আসলে মানে নিজেরাই বোঝেন এবং নিজেরাই সেভাবে আরেকটু চলার মাসুদ চেষ্টা ভাইয়ের করেন। কথাও আমি বলে দিচ্ছি, উনি কিন্তু এই বিউটি সেক্টরে 2 যুগের বেশি সময় আছে, ওনার নিজের একটা রেসপেক্ট আছে, ওনার নিজের একটা সম্মান আছে। এরকম আপনারা যদি এই ধরনের প্রোপাগান্ডা, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান, হ্যাঁ সেটাও কিন্তু লাইক এটাও কিন্তু লফুল না, হ্যাঁ এটার এগেইনস্টেও কিন্তু উনি ইচ্ছা যাই করলে হোক, স্টেপ নিতে পারবে। মাসুদ ভাইকে আমি একটা জিনিস দেখেছি, মাসুদ ভাই মানে খুবই ইনোসেন্ট একটা মানুষ, এবং মানুষের কথায় খুব আমি ভাইয়াকে যেটা বলি প্লিজ ইগনোর। আমি ভাইকে ইগনোর না, করতে আপু, বলি লালাপু, ইগনোরই করি, কিন্তু but মাসুদ ভাই অনেক সময় আসলে ইগনোর করতে পারে না। মাসুদ ভাই এই সিচুয়েশনে পড়লে কিন্তু আমিও ইগনোর করতে পারি আমার না। তো যদি বিজনেস আমাকে না নিয়ে আপু, লোকজন- মানুষ তো বুঝবে না। আর এই ওনার তো লাইভটা যদি business আজকে না করতাম, আউট পাবলিকরা বুঝতো কি যে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে, বা আমারই প্রবলেম, হয়তো আমি ইচ্ছা করে প্রবলেম আর একটা মানুষের আপনারা আমি আইনি পরামর্শ দিতে পারলে আসিনি, অনেক রাত হয়ে গেছে। আমি এসেছিলাম মূলত আমার কিছু সার্ভিস দিতে। আপনারা মাসুদ আমার যারা ফলোয়ার আছেন তাদের উদ্দেশ্যে অনেকেই আমাকে বলেন মাসুদ ভাইয়ের ওখানে যাব আপু, অনেক কস্ট নাকি। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দেই, মাসুদ ভাইকে আমার রেফারেন্স দিলে ভাইয়া বিশাল বেশ বড় একটা পার্সেন্টেজ, ভালো একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট দেয়। ভাই কি সেটা অ্যানাউন্স করবেন হ্যাঁ, নাকি? করে অবশ্যই। বলেন, আপনি বলেন কত 50% পার্সেন্ট discount। আমার কথা লয়ারদের জন্য ভাইয়া, আমি আপনার লয়ারদের রেফারেন্সে জন্য। আসবো। লয়ারদের আমি জন্য, লয়ার না, কিন্তু আমি লয়ারদের জন্য এই যে উডবি লয়ার আরেকজন আছে, এই যে লয়ারদের জন্য
তারা হচ্ছে আমার ফার্মে জুনিয়র লয়ার, আর সেও লয়ার, আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই লয়ার হিসেবে আত্মপ্রকাশ করবে। তো আমরা যারা বলছি লয়ার যারা আছেন, তা আজকেও আমাকে অনেকে বলেছে লিজা, সবাই বলে তোমার স্কিন খুব ভালো। সবচেয়ে ভালো সিক্রেট মাসুদ ভাই জানে যে আমি 3 মাসেও পার্লারে আসি না, 3 মাসেও আসি না। আমার সিক্রেট এটা, ও এই যে হাতে আছে, আমি খালি পানি খাই। সেই যে এই লেখছে তো পানির গ্লাস হাতে এই সুন্দরী কে? বলবো না, তোমাকে বলবো না, আচ্ছা, বলা যাবে না। মানে আমার রূপের রহস্য পানি। আমি খুব পানি খাই। ইনফ্যাক্ট সোহেল ভাই আসেন আমাদের সাথে, এই আসেন। আচ্ছা জি, না না এমনি আমরা তো আড্ডা দিচ্ছি। তো আমি বলবো যে সুন্দর থাকতে হলে, স্কিন ভালো রাখতে হলে পানির কোনো বিকল্প নেই। সোহেল ভাই একদম আমার সাথে, একদম। কারণ ভাইয়া তো আমার খুব ইউকে প্রবাসী, ভাইয়া তো আরো ব্রিটিশ নিশ্চয়ই আরো নাগরিক। সুন্দর লাইফ লিড করেন বাংলাদেশের চেয়ে। ওনার ফিটনেস দেখেই বোঝা যাচ্ছে। তো আমি হ্যাঁ অনেক ডিসিপ্লিন লাইফ লিড নিশ্চয়ই করেন, যেহেতু বাইরে আমরা আছেন। খুব শীঘ্রই পুরো টিম লন্ডন যাইতেছি। হ্যাঁ হ্যাঁ পুরো টিম আমরা। আসো অভি আসো। আরে লাইলা ডান্স পার্টনার আসো। তো যেটা হচ্ছে আমার লয়ার যারা আছেন, এই অ্যানাউন্সমেন্ট আমি দিব। হ্যাঁ দিয়ে দেন, যে লয়ার আমার লয়াররা যারা আছেন বা আমাদের রেফারেন্সে যারা আসবেন, ভাইয়া কিন্তু বলেছে চার্টের উপরে যে চার্টটা আছে সেখান থেকে 50% দিবে। যদি না দেয় বলবেন, আমি মামলা করে দিব। করা লাগবে না, আপনার নাম বললেই হবে। আর এমনি তো অলমোস্ট আপনার হচ্ছে লয়ার ফ্যামিলির অনেকেই আছে। ভাই আমার রেফারেন্সে যারা আসে, হাইকোর্ট জজ কোর্টের মানে অনেকেই আছে। ভাইয়া কখনোই তাদেরকে আসলে ক্লায়েন্ট হিসেবে ট্রিট করে Treat না। করে ও না। ভাইয়ার সাথে তাদের এত Family, ভালো, একটা family। সবাই গিয়ে খুব প্রশংসা করে যে না মাসুদ ভাই তো অনেক ভালো। তো এটা আসলে অনেক বড় ব্যাপার। ভাইয়া হয়তো বা সাকসেস হতে পেরেছে, আমরা ফ্রেম থেকে বের হয়ে যাই, সোহেল ভাইকে এটা আসতে দেই। তো সোহেল ভাই আমাদেরকে পে কেমন লাগলো? আমাদেরকে পে কেমন লাগলো? টপিক শেষ। সুন্দর লাইফ লিড, সুন্দর চেহারা। কেন মাসুদ খান এসে লাখ লাখ টাকা নষ্ট করবে শুধু পানি খান? পানি মিনারেল ওয়াটার। হ্যাঁ সেটা পানি বের করবো না। পানি খেতে হবে। এই যে অভি খালি পানি খেয়ে মোটা হয়ে গেছে। আসো আলবি আমার ছোট ভাই, আমাদের আলবি তোমার রূপের রহস্য কি? এই যে লাইলা আপু, আপনি সবাই ভালো বলতে না। রূপের রহস্য যেটা আমি বলবো, যে মানুষ যদি ভালো থাকতে চায়, সুস্থ থাকতে চায় আর সচেতন থাকতে চায়, মনে করেন যে স্ট্রেস যে জিনিসটা, টেনশন, যে আজকে কি হয়েছে এটা ভুলে যাবেন, এটা নিয়ে আপনি ঘুম নষ্ট করবেন না, ভাবার দরকার নেই। সেই মানুষই ভালো থাকে যে কোনো একটা ঘটনা ঘটে আমি সেটা মোটা ভুলে তো বেশি, যায়। এজন্য ধরে না। না আমি দূরে নিয়ে দিই। বেস্ট টাইম। আর আপনি মানুষ পিছনে অনেক কথাই বলে, এগুলো ভুলে যাবেন, তাহলে ভালো থাকতে পারবেন। আর মানে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সময় দিতে হবে। সময় দিতে হবে। এই যে ভালো ফ্রেন্ড হয়েছে, এই তো এই শরীরের পাশে। তো নিজেকে একটু সময় দিন, মানুষকে নিয়ে পরচর্চা বন্ধ করে দিন, দেখবেন লাইফে সাকসেসফুল হবে। ভালো আছে। লাইফে সাকসেস। অনেকে না অনেক কথা বলে, আমি খালি একটা কথাই বলি, এত সময় পাই কই? এত সময় কই পাই? আমরা দুটো পার্লারে আসার সময় পাই না। না, আসলে মানুষের অনেকটা আচ্ছা, ব্যাপার হচ্ছে নিজেকে যদি সময় দেয় কেউ ভাইয়া, সে ফেলোর হবে না। না, নিজেকে সময় দিতেই হবে। নিজেকে সময় দিবেন, নিজের প্রফেশনে সময় দিবেন, যার যে প্রফেশন সে যদি সেটাকেই অনেক গুরুত্ব দিয়ে সময়ানুবর্তিতার মধ্যে থাকেন এবং সেটাকে সময় দেন, অধ্যাবসায়ের মাধ্যমেই কিন্তু সে একটা সাকসেসফুল একটা জায়গায় যাবে। 100%। এটা একদম সত্যি। যেমন সাকসেসফুল লেডি লায়লা, মাসুদ ভাই, প্রত্যেকে, এই যে সোহেল ভাই, আমাদের আলভি, প্রত্যেকে, আমার কথা আমি নাই বললাম, আমি ছোট মানুষ। আমি বলি আসলে আমরা আমাদের জায়গাটা তৈরি করেছি অধ্যবসায় দিয়ে এবং নিয়মবর্তী একটা লাইফ লিডিং দিয়ে। আমরা আসলে পরচর্চা করার সময় পাই না, আর একসাথে যখন হই ইচ্ছা মতো মাস্তি করি, এই যে চা খাই, আড্ডা মারি। হ্যাঁ, তো আমরা না আমাদের হ্যাঁ শুনো না আলবি, অনেকে তো জিজ্ঞেস করে যে আমাদের সুন্দর থাকার রহস্য, এটাই আমাদের সুন্দর থাকার রহস্য, যে আমরা খুব হাসি মুখে থাকি এবং হ্যাঁ আমরা পরচর্চা করি। মাসুদ ভাই অনেক ভালো। সোহান লিখেছে মাসুদ ভাই অনেক ভালো মনের মানুষ, বিউটি সেক্টরের সবাই মিলা মাসুদ ভাইকে অপমান করার প্রতিবাদ জানাই। জয়যুক্ত করবে মাসুদ ভাইকে দাঁড় করিয়ে দিতে হবে। এবার স্বতন্ত্র ইলেকশন আসলে আমার যেটা যতটুকু বুঝতে পারলাম, যে একটা ঘটনা ঘটলো, এতে বুঝতে পারলাম যে মানুষ ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে। আমারও তাই ধারণা। এটা একটা ভাইরাল হওয়ার জন্য এই জিনিসটা করছে। তবে রে ভাই, মাসুদ কেন? ও এমন একটা মানুষ
যেটা যদি হাজারো কেউ কিছু বলে যে মাসুদের কিছুই হবে না। কেউ কিছু ভাইয়া, করতে পারবে না, আমাকে নিয়ে সে আরো ভালো করবে, post আরো দেয়, ভালো হ্যাঁ, করবে। আমাকে নিয়ে নেগেটিভ একটা পোস্ট দেয় কেন? তাহলে আমাকে নিয়ে যখন লিখে তখন তো ওই আইডিটা আপনি একটু পড়বেন, অ্যাডভোকেট কামরুল আলিজাকে নিয়ে কি লিখলো, তো এটা তো ভাই তার Viral বাড়ানোর তো- জন্য করে। viral তো মাসে এখন হয়ে আমাদের গেল। এতে কোনো দোষও নেই ভাই, Viral আমাদের মাসে গুণও হয়ে নাই, গেল। আমরা ভাইরাল হতেও চাই না, আমরা ভাইরাল ঠেকাতেও পারি না। যাই হোক, আর ভালো এখানে থাকবেন। একজন তো ভাইরাল মানুষ আছে আমাদের আপু, শ্রদ্ধেয় না, আপু লাইলা। আসলে এই যে ভাইরাল শব্দটা এত নেগেটিভ Negative হয়ে গেছে, ব্যবহার হ্যাঁ। হয়, আসলে সত্যি বলতে কি আমরা ভাইরাল হতে এসেছি এই সেক্টরে? আপনি কি এই সেক্টরে, আমি একটা মামলা করলাম, মামলার জন্য একটা কাজ না করলাম, না, একটা আপুর booking কথা দিলাম। বলবো, আপু তো শুরু থেকে জীবনটা শুরু হয়েছে ভাইরাল দিয়ে, একজন অ্যাডভোকেট কে না জানে। তবে ভাইরাল শোনেন লালাপু, অনেক আমার সুন্দর মজা লাগছে লাগে, সবাইকে। সুন্দরী অ্যাডভোকেট বলে, সুন্দরী এটা কিন্তু আমি রোমানি খুব মতো আউটলাইন করব। লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দাও, এই লাইভটা সবার দরকার। সুন্দরী অ্যাডভোকেট তোমরা যারা এলোমেলো ভাবে নাম মেনশন করে ভিডিও বানাও, তাদের জন্য যে একটা আইনের ব্যবস্থা আছে। আসলে she is very pretty, আর না, ওনার না, মনে হয় কেন বলবে না, তার চোখের দিকে তাকালে তো সব শেষ। আমি বলেছি যে সুন্দরী অ্যাডভোকেট বলেন, এটা আমার মজা লিজা লাগে। আপু আজকে আমাদের নায়িকা এই লাইভের। না, যাই হোক ভাই, বাস্তব নায়িকা জীবনেও। হতে চাই না, আমরা কর্ম করে খাই, ব্রেড অ্যান্ড বাটার আমাদের কাজের মাধ্যমেই আসে। অভি একটু পিছিয়ে দিলে সবাই আসবে, মাস্ট বি ওকে, না আমি ইচ্ছা করে করি। আলবি, আমার ভাইয়ের নামটা আমি আমরা এরকম মজা করি, এর জন্য আমরা সহজ থাকি। হ্যাঁ, আমরা কিন্তু টেলিফোনে সুন্দর ক্যামেরায়- থাকি এই কারণে। এই কারণে। বুঝলা? Please, আমরা please. সুন্দর থাকি। সুন্দর আমরা- কথা বলে যে আমি মুরব্বি। কালকে যে আমরা খেতে গেলাম যে রেস্টুরেন্টটা, এখন ঠিক আছে। ঢুকে রেস্টুরেন্ট দেখলাম, সাথে সাথে ওই মেয়েটাকেও দেখলাম, রেস্টুরেন্ট যে ওনার, আচ্ছা। ও ও, সোহেল ভাই ক্রাশ খেয়ে গেছে। এবং আমি দেখি যে রেস্টুরেন্ট আমরা সবাই মাসুদ ভাই খুব ভালো মনের মানুষ, শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও তোমরা যারা দেখছো লাইভটা। আপনি এখানে তাকাই করুন। সোহেল ভাইকে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। আমি খুব ভালো একটা মনে জিনিস দেখেছি, যারা সেলিব্রিটি বা যারা মিডিয়ায় কাজ করে তারা খুব আন্তরিক। মানে ওনাদের অনেকের সাথে আমার সান্নিধ্য আছে, এবং আমি দেখেছি যে লাইলা আপু মানুষ মনে করছেন বিশাল কিছু, হ্যাঁ মানে আমাকে আর মানে সত্যি বানাই দিচ্ছে। মাসুদ খান ভাই ভালো মনের মানুষ। এটা আমার বড় ভাই, এটা আমার সতীন মামুন, মানে মানে যা খুশি। হ্যাঁ, আপনারা না আমার- যেভাবে জাজ করেন কিভাবে? আজকাল লাইভ আজকে আপনার এই জিনিসটা ক্লিয়ার করতে হবে আপনাদের। এই না, আবার আমাদের অনেক- দাবি, সোহেল ভাই কি বলেন? আমাদের দাবি ক্লিয়ার লায়লা করে আপুর কে সাথে কার? আমার প্রথম থেকেই খুব ভালো একটা রিলেশন ছিল। দেখেন, মামলার খাতিরে না আমরা এই মুহূর্তে ধরেন আমি এক পক্ষের লয়ার, ধরেন লায়লা আপু আরেক পক্ষের, আমার চেম্বারের আরেকজনও হতে পারে আরেক পক্ষে। আমরা কিন্তু দিন শেষে ওই যে কোর্টের সংঘর্ষ ওখানেই শেষ করে দিয়ে চা, কোর্টরুমের পানি। বাইরে গিয়ে কিন্তু একসাথে চা পানি খাই, হ্যাঁ, চা সিঙ্গারা খাই। তো আপনারা মনে রাখবেন, আমরা 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 যে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যেরকম ব্যক্তিগতভাবে এরকম ওরকম না, না। আপনারা আমাদের যেভাবে lifestyle different. আমাদেরকে যেভাবে ডিফাইন করেন, উই আর নট অ্যাকচুয়ালি দিস টাইপ। ওকে, তো আমি আসলে এটুকুই বলতে চাই, আমাদের কিন্তু রিলেশন অদ্ভুত সুন্দর রিলেশন, এবং আমরা হাসি খুশি ভাবে খুব একে অপরের সাথে। সোহেল ভাইকে দেখা যাচ্ছে না, এত সুন্দর সোহেল ভাইকে, হ্যাঁ, এই যে এখানে দেখা যাচ্ছে। তো আমরা একে অপরের সাথে মিলেমিশে মজা করে থাকি দেখে আমাদের লাইফ অনেক সুন্দর, এবং আমরা সুন্দরভাবে জীবনযাপন করছি। পারান তো আপনারাও এইভাবে, মানে যাদের সার্কেল আছে সবারই নিশ্চয়ই সার্কেল আছে, সবাই মিলেমিশে থাকে। এবং আমি দেখেছি বন্ধুরা একে অপরকে সাপোর্ট করবে, এবং এভাবে কিন্তু মানুষ এগিয়ে যাবে। কেউ থাকবে ডক্টর, কেউ ব্যাংকার, কেউ আইনজীবী, কেউ জাজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, অভাব নাই। হ্যাঁ, কমেডিয়ানও লাগে। এই যে প্রত্যেকটা বন্ধু সার্কেল সবাই মিলে হবে। ইনফ্যাক্ট আমার একটা রিকশাওয়ালাও আমার বন্ধু হতে পারে। হ্যাঁ, আমরা যখন মানে তাদেরকে মূল্যায়ন করব, দেখবেন আপনি আপনার এটা শুধু সুখী মানুষদের ক্ষেত্রে, অভাবী আর দুঃখী মানুষরা এটা মেনটেন করতে পারবে না। না তবে একটা কথা যেটা হলো যে আপনারা অনেকে হয়তো জানেন না যে ইন্টারন্যাশনালি লতে বলে, যেটা হলো সাইবার ক্রাইম, এটা যে কত ডেঞ্জার। সেটা আমি জানি ভাই, আমি আর অ্যাঞ্জেল মায়া পুলিশে, আমি ওর নামটা নিতে চাই না, ওই মহিলাটা বেয়াদব এবং খুবই অহংকারী, ওদের দেখলে একদম ঠিক বলছো। যে লটা আছে এটা আসলেই ডেঞ্জারাস। যারা ওই যে নাম মেনশন করে করে করছো, ওদের বাসায় চিঠি যাবে যদি তোমরা নিজের থেকে এটা ডিলিট না করো। ভাইয়া Delete আমাদেরকে না করো। ভয় দেখাচ্ছে, শুনেন,
ভাইয়া ভয় দেখিয়েন না, মাফ করে দেন। আমি আমি ওরা যদি আবার ইয়ে করে তাহলে আমি করবো। পার্সোনালি আমি এখানে যে কথাটা বললাম যে সবাই সবাইকে মাফ করে দেওয়ার একটা মানে পরিবেশ সৃষ্টি করেন এবং দেখেন সেভাবেই আপনাদের Ultimately সাকসেস আপনারা তো আসবে। একই জায়গার মানুষ। হ্যাঁ, 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 সেটাই। উনিও না ব্যাপারটা ওদেরকে মানুষ, চিনি তারাও না মানুষ। জানি না, ওরা কেন আমার নাম মেনশন করে কারণ রাজনীতি শোনো, করবে? শোনো, যার নাম আছে তার নামই মেনশন হবে। না সেকেন্ড টাইম যদি করে অবশ্যই তো আপু আছে ওইভাবে আমরা নিব। সেটা অবশ্যই মানে এটা আমরা warning দিয়ে রাখলাম। কিছু যায় সোহেল ভাই, সেটাকে তো আসলে যেমন একটা টিউমার যখন ক্যান্সারের পর্যায়ে চলে যায় তখন আপনাকে কেটে ফেলতে হবে। তো আপনি যতক্ষণ পর্যন্ত ওটা আপনাকে হার্ম করবে না, আপনিও তো সেটাকে হার্ম করবেন না। কি দুষ্ট। টিউমারটাকে কেন হ্যাঁ, আমরা আর যদি- টিউমারকে কেন বলবো? আমরা বলবো যে প্রেম যখন সিরিয়াস পর্যায়ে চলে যায় তখন তো মানুষের নামে পালায় যাবে, তাই না? চাপ আসে। এই যে এটা আমার ছোট ভাই, হ্যাঁ। আর এটা যে আমার কুমিল্লার ভাই, মহিলারা আমার- নাকি একটু এটা কি তা এম একটু না অনেক ডেঞ্জারাস হয়। কি? কে? কুমিল্লার মেয়েরা নাকি একটু আচ্ছা, আচ্ছা, ডেঞ্জারাস। Dangerous তো না, আছে। এটাও আপনি না, ভুল মানে ভেবে এলাকা দিচ্ছেন। এখানে বলা ঠিক না। মিন মানে হ্যাঁ হ্যাঁ বুঝছি। উনি নিশ্চয়ই জানেন, আমরা জানি না। শোনো আলবি, ব্যাপার হচ্ছে আপু আপনি আমার সাথে একমত হবেন কিনা সোহেল ভাই? অনেকে বলে আমার বাড়ি কিন্তু বরিশাল। আজকে একটা গোপন কথা বলি। হ্যাঁ, অনেকে বলে বাবা বরিশাল, আমার হাজবেন্ডের বাড়ি এই কুমিল্লা। আমার টাক মাথাটা যে তোমরা এই এলাকা দেখাই, ভালো এই যে না, ওই দেখো। এলাকা ভালো না, আমি মোটেই সেটা এলাকার এটা আমি মানুষজন মানি না, এটা আমি মানি না। আমি সব জায়গায় আছে এই এবং- মেয়ের একটা শিক্ষা দেওয়া দরকার, জীবনে তোমার জায়গাতে আসতে পারবে না, তাই তোমার নাম এই নিয়ে আমাদের এখন framing টা খুব একটু সুন্দর হয়েছে, ছবির framing হয়েছে। টাইমলাইনে আপনি আসতে চাইছে। screenshot থ্যাংক নিয়ে ইউ। নেন। এই, আজকের এই স্ক্রিনশট নিয়ে আসলে 50% ডিসকাউন্ট। আজকে screenshot নিয়ে আসলে আমার কাছে 100% ডিসকাউন্ট। না, ও তোমার এই ফারহান, ওই কথা হ্যাঁ, বলো না। ফারহান। তো মানুষ এসে 100% Take a ডিসকাউন্ট। snap. take some video. take some video, Farhan, আউট take some আউট video. আউট আচ্ছা ভিডিও যাই হোক, খুব মজার সময় কাটালাম। এখন তো আমরা চা খেতে বেরোবো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমরা আপনাদের সাথে আর কথা বলবো না। বাসায় ফিরবো আমার না, তো ঠিক অলরেডি আছে? চুল আছে, যখন আমরা ভিডিও মেক আমরা করি কি ওইটা করছি আমরা সেটা ইয়ে করে ভিডিও করি। আমরা হচ্ছে আমাদের লাইফটা বুঝছেন। আরেকটা মজার কথা Okay. বলি, যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তাদের লাইফটা এত বেশি ট্রান্সপারেন্ট, হ্যাঁ এত বেশি ট্রান্সপারেন্ট, আপনারা দেখতে পারবেন। তো আপনাদের এত ইসের কি আছে, হ্যাঁ, এত ধামাচাপা কি আছে, নাই। টেনশন নাই, আপনারা আমাদের সব দেখবেন। আমি যদি আরেকটা প্রেমও করি, এই, তাও দেখবেন। আমি যদি আরেকটা প্রেম করিও, আমি কিন্তু ঠিকই সেটাও জানিয়ে দিব। সেটাও জানবেন আপনারা শুধু শুধু ধারণা করে করে এটা সেটা বলেন না। না, লাইলাপু যদি করে জানিয়ে দিতে পারবে, ওনার সেই সাহস আছে। এই she is a লাইলাপুর brave সৌন্দর্যের lady. রহস্য হচ্ছে মাসুদ খান বিউটি আর জোন। লাইলাপু অনেক সুন্দর হয়ে গেছে এখন। তাসলিমা জান্নাত আমার বান্ধবী আর আছে আপনার চুলগুলো বরিশালে, সত্যি অনেক সুন্দর আপু। স্বর্ণা লিখেছে লাইলাপুকে অনেক আজকে ভালো দেখে মেয়ে, আমি সবাই বুঝতে তো যে, দেখো, লাইলাপু না, না, লাইলা তুমি সুন্দর স্বর্ণা। হয়ে গেছো। জমজমের পানি খাচ্ছে। জমজমের পানি ভাগে পেয়েছো? হ্যাঁ, মামুন এসে তো আমারে পানি খেজুর কিচ্ছু দিল না ভাইয়া। লাইলাপু দিছে? পানি খেজুর আমারে কিচ্ছু দিল না। দিছে? জমজমের পানি। আমার হোয়াইট বোর্ড খাটাও সৌদি আরব থেকে আসে। সৌদি আরব। মামুন দিছে? সাদা বোরকাটা। দেখো আপু, বুঝো মানুষের শুধু শুধু আকতা বেকতা কইছে ভাই। এই আমার জন্য কিচ্ছু আনে না, একটু খেজুর দেয় না, আমার জন্য খেজুর দেয় না। লাইলাপু পানি দিছে পরে আমি একটু মিলাই দিছি। দিছেন? সিরিয়াসলি? আলহামদুলিল্লাহ। চলো আজকে লাইভটা আমরা আজকের মতো সবাই, এখান থেকেই বিদায় বিদায় নিব। নিচ্ছি। এখান ভালো থেকে থাকবেন সবাই। সবাই ভালো থাকবেন, So, আমাদের জন্য দোয়া করবেন। কা- আমরা যেমন এরকম হেসে খেলে জীবন পার করতে পারি। হ্যাঁ, এবং সোশ্যাল মিডিয়াতে হাসুন, সুস্থ থাকুন। কোনো সামনে আসুন ভাইয়া। সোশ্যাল মিডিয়াতে আপনারা কাউকে ছোট করে কথা বলাটা, এটা আইনি একটা ব্যবস্থা নেওয়া যায়, সো এটা থেকে বিরত থাকবেন। না, যদি আমি আপনি উৎসাহিত করলাম না। Okay, আমি আমরা করলাম আমি বললাম আমরা যে চাই মিলে আপনারা যাওয়া মিলে আপনারা। একজনের সবাই- লেখছে মামনের উকিলের কাছে লাইলা কি করে, লাইলা মামুন কি জেনে লাইলার গেল? বান্ধবী, আমি লাইলার পাত্র খুঁজতেছি আমি। এই মামুনের উকিলের চেয়ে কিন্তু লাইলার বান্ধবী বেশি আগে আগে। না, আসলে আমাদের সম্পর্কটাই অনেক এরকম। ভালো। হ্যাঁ, ভাইয়া মামলার আমাকে খাতিরে হয়তো বা লাইলাপুর কোনো মতো পক্ষকে সাপোর্ট করতে হয়, সুন্দর করে দিও। দিতে এই হয়। দেখছেন আপনাকে সুন্দর বলছি। যাই হোক, আজকে আমি মাসুদ ভাই বলছে এই, লাইলাপু হ্যাঁ করে দিবে, মাসুদ ভাই করে দিবে আসেন। লাইলা যথেষ্ট সুন্দর। গুলশানে চলে আসবেন, মাসুদ ভাইয়ের ব্রাঞ্চে। লাইলা আপু যথেষ্ট সুন্দর। হ্যাঁ, আর সুন্দর করা লাগবে না। আলহামদুলিল্লাহ, তাই না সোহেল ভাই? আমরা তো বাস্তবে দেখছি, সামনাসামনি দেখছি, সে যথেষ্ট সুন্দর। এবং সবচেয়ে বড় গুণ লাইলা আপুর যেটা, মানুষের সাথে আন্তরিকতাটা, এত অল্প সময় মানুষের সাথে মিশে যেতে পারে। আলহামদুলিল্লাহ।
আর আমার আর লায়লা আপুর মধ্যে আপনি- ওরকম আপনি- ক্রাশ কিছু নাই, আচ্ছা, আমাদের ওরকম এত যে সতীনের মতো প্রশংসা- সম্পর্ক এত যে না। প্রশংসা করলেন, যখন জমজমের পানি খাইলো আপনাকে তো দিল না। না আমি কিচ্ছু পাই না আপনি ভাই। খাইলে আন্তরিক সাদা হবেন। সাদা বোরকা পরতে দিকে কিন্তু সাদা শাড়ি আজকে নিয়ে এসে আপু কোর্ট থেকে এই যে সরাসরি- সাদা শাড়ি পরা কোর্ট থেকে সরাসরি আসছি, মানুষ তো আবার তাও বলবে দেখেন ওখানেও কোর্টের ড্রেস পরে গেছে না, কিন্তু আমি আসলে কোর্ট থেকে বুঝতেই পারছেন মাসুদ ভাইকে বলাতে মাসুদ ভাই দুটো বিউটিশিয়ান স্পেশালি রেখেছে আমার জন্য যে আমি যাতে একটু সার্ভিস দিতে পারি। যাই হোক অনেকদিন আসতে পারিনি, একদম অসুন্দর হয়ে যাচ্ছি, এমনি বুড়াটুরা হয়ে না, না, যাচ্ছি। না, কি বলেন? তারপর সেই ভাইয়াকে বললাম ভাই আমি আসতেছি, ভাইয়া স্পেশাল দুজনকে রেখেছে যাতে একটু সার্ভিস দেয়। আসলে আমাদের প্রফেশন তো এরকম আপু, সন্ধ্যা পর্যন্ত কোর্টে থাকতে করতেই হয়। হয়। তারপরে অনেকে চেম্বার এটাই। থাকে, সেই তার মানে বাচ্চারা আজকে চাই। চেম্বার ছিল না, আমি আবার আবৃত্তি করি, ওখানে রেকর্ডিং ছিল, যার কারণে ওই রেকর্ডিং থেকে এখানে এসেছি। একজনে যাই হোক, লিখছে ভাইয়া যাই হোক, কেন আইনি বিশেষ করো। পদক্ষেপ নিবেন আপনি এটা জিজ্ঞেস করছেন ভাইয়া আপনার কি আইনে মানে আপনার টাকা বেশি হয়ে গেছে? আমার কিন্তু অনেক ফিস। জানি তো, যদি দেখি যে বেশি হয় তাহলে- ভাইয়ার মজার ব্যাপার হচ্ছে ভাই তো আমাকে ফিস দেওয়া লাগে না। হ্যাঁ। ভাইয়ার জন্য খালি মামলা করতে চাই, মামলা করতে বলে। আমার দুলা ভাই হচ্ছে তারপরে বলবে না। বইনম, ওইটা বলবো না তো আমার আবার কিসের টাকা দেওয়া লাগে না তো। ঘরেই তো আমার আইন, ঘরেই তো এই, আমার আমরা আইন। গল্প করতে আইনের সারা রাত গল্প আইনকে অনেক করতে শ্রদ্ধা করি, অনেক থাকলে- সম্মান করি এবং ওকে গল্প করতে থাকলে সারা রাত গল্প হয়ে যাবে। যাই হোক আমরা বলছি যে বিদায় আপনারা নিও। সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা স্টপ করে ফেলেন, এটা আর ছড়াবেন না। মানে ছড়ালে ওদেরই একটা problem। মানুষ আছে কি যে দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানুষ কোনো অ্যাকশন নিতে বাধ্য হয়, তো এই বাধ্যটা করবেন না। আপনারা যেহেতু একই সেক্টরের মানুষ, আপনারা মিলেমিশে চলেন। আর মাসুদ হয়তো বড় আমার ভাই, পরিচিত ID থেকে বড় mention ভাই দেওয়ার দরকার বোন, নাই। এদের সাথে ঝগড়াঝাটির কিছু নাই। আমি ঠিক দেখলাম আছে? একটা কসমেটিক থেকে এবং কিছু মানে জীবনে চিনি না, ওরাও আমার নাম নিয়ে নিয়ে মেনশন করে করে ইয়ে করতেছে। তো ঠিক আছে, আমরা আজকের মতো শেষ করে দিই সবাই লাইভটা। ভালো থাকবে। বাই, টাটা, ভাই খোকো হাফেজ দা। বাই।